দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শুধু স্ক্রল করে গেলে কি হবে? একটু ওয়েট করো, যদি কিছু শিখতে হয় এবং ইউটিউব এবং ফেসবুক থেকে যদি আর্নিং করতে হয়। তো আজকে সেই আর্নিংয়ের যে পয়েন্টটা রয়েছে সেটা পয়েন্টের জন্য আমাদের চ্যানেলে লাস্ট পর্যন্ত দেখতে হবে। দেখো, অনলাইন থেকে বহুভাবে আর্নিং করা যায়, তার জন্য আমাদের একটু জাস্ট শিখতে হবে। শেখার স্কিল যদি না থাকে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে আমরা কি করে ইউটিউব এবং ফেসবুক থেকে আমরা আর্নিং করতে পারি। আর্নিং বহু রকমভাবে আছে। তো তার জন্য সবচেয়ে ভালো একটা আজকে যে পদ্ধতি নিয়ে শুরু করছি সেটা, তার নাম হচ্ছে ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার জিনিসটা কি? হয়তো লোকের মুখে বা কোনো কলিগের মুখে বা কোনো বন্ধুর মুখে শুনে থাকবে আমি ফ্রিল্যান্সার করি বা আমি ফ্রিল্যান্সার। তো ফ্রিল্যান্সার জিনিসটা কি? ফ্রিল্যান্সারটা হচ্ছে এই যে কারোর জন্য কিছু কাজ করে দেওয়া, সেটা অফলাইনে নয়, অনলাইনে কারোর জন্য কিছু কাজ করে দেয়। একটা ওয়েবসাইট তৈরি করে দিতে পারো, একটা কন্টেন্ট রাইটিং করতে পারো, কারোর জন্য ভিডিও তৈরি করতে পারো, কারোর জন্য গ্রাফিক ডিজাইন করতে পারো, কারোর জন্য সুন্দর ব্যানার তৈরি করে দিতে পারো। এই সব কাজগুলো হয় হচ্ছে, এই সবগুলো কাজ যারা করে থাকে তারা ফ্রিল্যান্সার। মানে এদের কোনো অফিস থাকে না, এদের কোনো ঠিক ঠিকানা নেই, কাজের কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু পয়সা কিন্তু বহুত ইনকাম করে। তো তার জন্য কি ফ্রিল্যান্সার একটু শিখতে হবে কোথার থেকে? আমাদের নেটের থেকে। অর্থাৎ আমাদের যে আজকের যে পার্টটা শুরু হতে চলেছে সেটা হচ্ছে ChatGPT কী করে ফ্রিল্যান্সারদের সুবিধা করে বা সুযোগ সুবিধা করে দেয়। তো ফ্রিল্যান্সার জিনিসটা কি বুঝলে, অনেকেই জানেই না যে ফ্রিল্যান্সার জিনিসটা কী। অর্থাৎ আমি ফ্রিল্যান্সার, তো ফ্রিল্যান্সার কাদের বলা হয়ে থাকে? যারা অপরের জন্য, সেটা যে কেউ হতে পারে, কোনো একটা লোকের জন্য হতে পারে, কোনো একটা কোম্পানির জন্য হতে পারে, কারোর জন্য ওয়েবসাইট তৈরি করে দেওয়া, ব্লগ, কন্টেন্ট রাইটিং করা। কন্টেন্ট রাইটিং তোমাদের মাথায় আসবে, কন্টেন্ট রাইটিং জিনিসটা কী। দেখো, তুমি যদি গুগলে গিয়ে সার্চ করো যে ভালো ওষুধের দোকান আমার কাছাকাছি কোথায় আছে, তো গুগল কিছু বের করে দেয়। বা তুমি যদি লেখো এই যে আমার চুল পড়ে যাচ্ছে, আমি এর সলিউশন কি আছে, গুগল কিন্তু একটা সাজেশন করে তোমাকে সুন্দর একটা ওই 2-4টা ওয়েবসাইট বের করে দেবে। তার মধ্যে ফার্স্ট যে র্যাঙ্কিংটা করছে, সেটাকে যে র্যাঙ্ক করাচ্ছে সেটা কন্টেন্ট র্যাঙ্ক করাচ্ছে, সেটাকে SEO বলা হয়ে থাকে, এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সেগুলো পরে আমরা জানবো। তো এই যে এইগুলো হচ্ছে কন্টেন্ট বলে, এই কন্টেন্ট লেখা, বা আমার দেখো ভিডিওর যে সুন্দর থাম্বনেলটা রয়েছে, এই থাম্বনেল এরকম তৈরি করে দেওয়া, অথবা ভিডিওটা যে মিক্সিং করে দেওয়া কারোর জন্য, অন্য কারোর জন্য, নিজের জন্য কাজ না করে যখন অন্য কারোর জন্য কাজ করা হয় এবং সেটা পে মারফত, অর্থাৎ তার ভিত্তিতে আমি পয়সা যখন উপার্জন করতে পারি, সেটা হয় ফ্রিল্যান্সার। বুঝতে পারলে ব্যাপারটা পুরো কি? এটা পুরো অনলাইন টপিক হয়ে থাকে। অনলাইনে ফ্রিল্যান্সার প্রচুর টাকা ইনকাম করে, কারোর এখানে মানে বাধা ধরা নেই কে কত টাকা ইনকাম করতে পারবে। যে যত খাটতে পারবে, যার যত স্কিল বেশি, সে তত ইনকাম করবে। হ্যাঁ, এটা তুমি বেকার বসে রয়েছো তো অবশ্যই এটা করতে পারো। যারা অফিসে রয়েছো সাইডে, এটা করতে পারো। অফিসের মায়নায় হচ্ছে না, দিন দিন তো বুঝতেই পারছো যা দিন চলে আসছে, তো অফিসের মায়নায় হচ্ছে না, সুতরাং সাইডে কিছু করতে হবে। তার জন্য অবশ্যই ফ্রিল্যান্সার যথেষ্ট ভালো। এবারে আমাদের মধ্যে কথা হচ্ছে যে ফ্রিল্যান্সার আমাদের কী করে উপকার করবে হচ্ছে ChatGPT এই ফ্রিল্যান্সারদের কী করে উপকার করে সেটা আমরা জানবো। আমার বইটাতে সুন্দর করে সব কিছু দিয়ে দেওয়া আছে যে ফ্রিল্যান্সারদের আমরা কী করে হেল্প করে থাকি, অর্থাৎ ChatGPT কী করে হেল্প করে থাকে সেটা সম্পূর্ণই বইতে দেওয়া আছে। তার কিছু কিছু অংশ নিয়ে তোমাদের জাস্ট আজকে বোঝাবো। এইটা হচ্ছে আমাদের আজকে ভিডিওর 4th পার্ট। এর আগে আমরা ChatGPTর ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট আলোচনা করেছি। যদি না হয়ে থাকে তোমরা অবশ্যই দেখে নিও, আমাদের ভিডিওর আগেগুলোতে দেওয়া আছে। তো আজকে আমরা যে এই পার্টে আলোচনা করব, এই পার্টের যে ফ্রিল্যান্সারদের কীভাবে সুবিধা করে, তো দেখে নাও কীভাবে উপকার করে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে একটা প্রপোজাল কী করে তৈরি করা যায়, অর্থাৎ নিজের জন্য একটা প্রপোজাল। অর্থাৎ আমি একটা কোম্পানির, তোমাকে একটা ভিডিও দিল যে আমাকে একটা 16 মিনিটের ভিডিও খুব সুন্দর করে এডিট করে দিতে হবে। তো তার জন্য তুমি যে প্রপোজালটা ছাড়বে, অর্থাৎ তাকে যে কত অ্যামাউন্টের এইটা হবে, এটা হতে কতদিন টাইম লাগবে, কাকে তুমি কার ভিডিও তৈরি করে দিচ্ছ, কোন চ্যানেলে ছাড়া হবে, সেই ভিডিওর মধ্যে কী কী দেওয়া হবে, কী কী মিক্সচার করা থাকবে, সেগুলো সম্পূর্ণ লিখে কে করে দেবে? ChatGPT করে দেবে। দেন জাস্ট তোমাকে এটা শুধু তাকে দেখতে হবে, একবার পড়ে নিয়ে দেখতে হবে ঠিকঠাক আছে কিনা, তাকে সেন্ড করে দেবে। বা কারোর জন্য ওয়েবসাইট তৈরি করছো, তো ওয়েবসাইট তৈরি করার সময় জাস্ট কী কী টপিকে ওয়েবসাইট হবে, কার জন্য ওয়েবসাইট তৈরি করছো, কোন কোম্পানির নামে ওয়েবসাইট তৈরি হচ্ছে, সম্পূর্ণটা লিখে দেবে ChatGPT। এবং চাইলে কিন্তু তার পুরো প্ল্যান করে দেবে যে কবে কোন কাজটা করতে হবে, সেটাও কিন্তু ChatGPT তৈরি করে দেয়। তো আমার বইটাতে কিন্তু এইভাবে লেখা আছে। দ্বিতীয়ত আমরা আসি, দ্বিতীয় পয়েন্ট কী রয়েছে হয়েছে, শুধু প্রপোজাল ব্যাপারটা সেরকম না, কতদিনের মধ্যে ডেলিভারি দিতে হবে সেরকম। স্কিল না থাকলে কী কী সার্ভিস দেওয়া হয়ে থাকে, এটা বলে কোপাইলট ChatGPT। যে ধরো কারোর স্কিল নেই, তবুও কী করতে পারে, সে কিন্তু ChatGPTর সাহায্যে সম্পূর্ণ মানে কন্টেন্ট, মানে ধরো তোমার কন্টেন্ট রাইটিংয়ের কোনো স্কিলই নেই, একদম নিটফল জিরো, তো তুমি একটু সামান্য ইউটিউব থেকে শিখলে
ইউটিউব থেকে শেখার পরে চ্যাট জিপিটি কিন্তু তোমাকে এই পুরো ব্লগ রাইটিং অর্থাৎ কন্টেন্ট কীভাবে লিখতে হবে সেটা কিন্তু সম্পূর্ণ চ্যাট জিপিটি বলে দেবে যে এইভাবে কন্টেন্ট লেখা যায়। তো সেটা কিন্তু একদম চ্যাট জিপিটি খুব সুন্দর করে দিতে পারে। শুধু কন্টেন্ট না, আরও অনেক কিছু দিতে পারে। এরপরে কি রয়েছে, যে কোনো সার্ভিসকে খুব মানে এসওপি তৈরি করে দেওয়া, অর্থাৎ যে কোনো সার্ভিসে খুব সহজ করে তুলতে পারে। কীরকমভাবে ধরো কারোর জন্য একটা অ্যাপ তৈরি করছে, অ্যাপটা খুব মানে ক্রিটিক্যাল টাইপের হচ্ছে, ধরো যেমন আমার মাথায় একটা বুদ্ধি আসছে, আমাকে হয়তো ছবি তুলে হয়তো এই অ্যাপে যদি দাও আমার ডাটা বের করে দেবে। তো এরকম যদিও অ্যাপ নেই, যদি তৈরি করতে পারে তাহলে খুব ভালো কথা। তো এইটা কি করে তৈরি করা যায় বা তৈরি করতে গেলে আমার কী কী জিনিস বা কী কী কোড ইউজ করতে হবে সেটা কিন্তু আমার চ্যাট জিপিটি কিন্তু সুন্দর করে দিতে পারে। তো এই হচ্ছে ব্যাপার, চ্যাট জিপিটি এত সুন্দর করে জিনিস। তো আসো আমরা জাস্ট একটু প্র্যাকটিক্যালি সামান্য ডেস্কটপে দেখে নেবো জিনিসটা কেমন, প্রত্যেকটা পয়েন্ট ধরে সামান্য পরিমাণে, তারপরে আমরা চলে আসবো নেক্সট পোর্শনে। চলে এলাম ডেস্কটপে। আজকে আমরা শুরু করবো যে একটা প্রপোজাল কীভাবে তৈরি করতে হবে সেই স্টেজ নিয়ে। সেটা কীভাবে লিখছি দেখো, আমার একটি প্রপোজাল তৈরি করে দেবেন। আমি একজন ওয়েব ডেভেলপার, আমার নাম বিপ্লব কীর্তনিয়া। আমি একটি ওয়েবসাইট তৈরি করে দেব ওয়ার্ডপ্রেসে। সময় লাগবে 15 দিন। ডোমেন এবং হোস্টিং দিয়ে তার দাম পড়বে 15,000 টাকা। 5টা পেজের ওয়েবসাইট হবে, ডাইনামিক ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি সম্পূর্ণ XYZ ট্রাভেল এজেন্সির ওপর তৈরি করা হবে। ট্রাভেল এজেন্সির একটি বিবরণ ওয়েবসাইট তৈরি করা হবে, কবে কোথায় কখন কীভাবে তারা ঘুরতে যাবে সেই সম্পর্কে, এবং তাতে কিছু প্রাইস দেওয়া থাকবে, জাস্ট ইনফরমেশান। আমি মোটামুটি লিখে দিয়েছি, কোথাও একটু বানান ভুল হয়ে গেছে, সেই জন্য জাস্ট একটু দেখে নিতে হবে। একটা প্রপোজাল তৈরি করে দেবেন ওয়েব ডেভেলপমেন্টে। আমার নাম বিপ্লব কীর্তনিয়া এই পরে একটা দাড়ি হবে। আমি একটি ওয়েবসাইট তৈরি করার সময় নেব 15 দিন, তারপরে দাড়ি হবে। ডোমেন হোস্টিং দিয়ে দাম পড়বে 15,000 টাকা। 5টা পেজের ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট হবে সম্পূর্ণ ওয়েবসাইটটি। যাক, আমি একটা ইনফরমেশান দিয়ে দিয়েছি, তো টোটাল কপি করে আমি এটা নিয়ে যাবো চ্যাট জিপিটিতে। বানানটা দেখে নেবে একটু ঠিকঠাক করার জন্য, তাহলে খুব বেশি ভালো করে হবে। তো আলটিমেটলি তৈরি শুরু হয়ে গেল জাস্ট ফর প্রপোজাল। দেখো, ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্রপোজাল, ক্লায়েন্ট যে ক্লায়েন্ট আছে তার ট্রাভেল দিয়ে দিয়েছে, আর তৈরি করবে ডেভেলপার বিপ্লব কীর্তন। ইনস্ট্যান্ট ডেট দিয়ে দিতে হবে। প্রজেক্ট রিভিউ এই এজেন্সির উপরে হবে। হোম পেজ হবে, অ্যাবাউট হবে, ডিসক্লেমার, কী 5টা পেজে কী হতে পারে সেইগুলো দিয়ে দিয়েছে। টোটাল টাইম দিয়ে দিয়েছে, ঠিক আছে, টোটাল টাকা দিয়ে দিয়েছে। ডোমেন হোস্টিং 1 ইয়ারে দিয়ে দেবে, বেসিক SEO সেট আপ থাকবে। পয়সা কী করে নাও 50% অ্যাডভান্স প্রজেক্ট, এবং আফটার কমপ্লিট ফাইনালি 50% একদম। দেখো, তুমি এত কিছু বলোনি, কিন্তু তুমি কীভাবে পয়সা নিতে চাও সেটাও বলোনি। দেন যদি তোমার এরকম কনফিগারেশন হয় তো এরকমভাবে একটা প্রপোজাল তুমি তৈরি করে দিতে পারো খুব সুন্দর সহজভাবে। তো বুঝতেই পারছো এটা খুব একটা কঠিন কাজ না। তাহলে আমি যেটা বলছিলাম যে প্রপোজাল তৈরি করতে কিন্তু আর এর থেকে লেন্দি তুমি লিখতে পারো, এর থেকে হাই তুমি লিখতে পারো। তো প্রপোজাল তৈরি তুমি বুঝে গেলে মোটামুটি তৈরি করতে হবে। এবার বলছি এই যে একটা ক্লায়েন্টের ব্লগ কী করে রাইটিং করতে, তার জন্য আমরা অন্য একটা ভিডিও করবো যে চ্যাট জিপিটির মাধ্যমে আমরা কী করে ব্লগ রাইটিং করি, ঠিক আছে। সেই জন্য আমি এর মধ্যে ব্লগটা দিচ্ছি না। এবার কী বলছে, আপনার কাজ করছে কন্টেন্টের চাহিদা বোঝা, স্ক্রিপ্টে সেটা কি প্রম্পটে রূপান্তরিত করা, চ্যাট জিপিটি আউটপুট ইনপুট ডেলিভারি, ঠিক আছে। এটা বুঝতে হবে কী বলছে। ধরো আমি একটা ছবি বানাতে চাই, তো ওইভাবে লিখলে তো হবে না, তখন ওকে বলতে হবে যে আমি এই ব্যাপারে, এই বৃত্তান্ত ব্যাপারে একটা সুন্দর ছবি বানাতে চাই, সেটা তখন দিতে হবে। দিলে দেন সে তখন খুব সুন্দর করে লিখে দেবে। এই রয়েছে। এছাড়া হচ্ছে SOP, এটা ফ্রিল্যান্সের সফল হতে গেলে অবশ্যই ধাপে ধাপে কয়েকটা নিয়ম। আচ্ছা, এবারে বলছে এই যে আমি এটা বানাতে চাই, কীভাবে তৈরি করবো আমি ঠিক জানি না, ঠিক আছে। ওয়েবসাইটটি কীভাবে তৈরি করতে হবে, তো সেই সম্বন্ধে আমাকে ধারণাও দিয়ে দেবে। আমি ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করতে ঠিক পারি না সম্পূর্ণ পরিমাণে, মোটামুটি একটু জানি। তো আমাকে একটু লিখে দেবেন যে কীভাবে আমি একটা ট্রাভেল ওয়েবসাইট জাস্ট ইনফরমেশান কী করে তৈরি করব, সেটা আমাকে একটু লিখে দেন। তো আমি লিখলাম এখানে এই যে আমি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারি, সম্পূর্ণ পরিমাণে জানি না ওয়েবসাইটটা কীভাবে তৈরি করতে হবে, জাস্ট আমাকে একটা ধারণা দিয়ে দেন। মানে এটার জন্য খুব দুঃখিত, জাস্ট পোস্টই করছি। আচ্ছা, মিট এটা লেখাটা পড়ে গেছে, এর জন্য ভুল খুব। জাস্ট ইনফরমেশান দেবেন, সেটা আমি কী করে লিখবো একটু লিখে দেন পর্যন্ত থাকলো, ঠিক আছে।
তারপর একটু যে ভুলভাল একটু লেখা হয়ে গেছে, জাস্ট একটু মুছে দিলাম। দেন আমি এটা কিন্তু নিয়ে গিয়ে যদি আমি চ্যাটজিপিটিতে দিয়ে দিই, চ্যাটজিপিটি কিন্তু আমাকে পুরো লিখে দেবে। দেন যদি আমি বাংলায় চাই বাংলাও লিখে দেবে, ঠিক আছে। হাই টু গ্রেট, দেখো গেট এ ডোমেন অ্যান্ড হোস্টিং, প্রথমে ডোমেন এবং হোস্টিংটা কিনতে হবে। এক্সাম্পল নেম, ডোমেনের নেম কী হবে xyztravel.com, তাই না। এবং হোস্টিংটা কী হবে, যে হোস্টিংগার, চেপমিল এবং ব্লু হোস্ট, এই কটার নাম দিয়ে দিয়েছে। কটার নামে খুবই ভালো ভালো হোস্টিংয়ের নাম দিয়েছে। চ্যাটজিপিটি যখন দিচ্ছে খুব একটা খারাপ তো হবে না। এবার বলছি ইনস্টল ওয়ার্ডপ্রেস, মানে দুটোকে কানেকশন করে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে দেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু চালু হয়ে যাবে। এবার ড্যাশবোর্ডে যেতে হবে, যা ড্যাশবোর্ডে যাওয়ার পরে যে কতগুলো আমাদের থিম রয়েছে, যে থিমগুলো করতে হবে। অ্যাড নিউ থিম, ট্রাভেল এজেন্সি আছে, অ্যাস্ট্রা আছে, ওশিয়ান WP রয়েছে, ঠিক আছে, এরকম করে। এবং যদি একটু নিতে চাই, এবং এলিমেন্টের কী এলিমেন্টের প্রয়োগ করতে হবে দেখো, সেটাও কিন্তু পর্যন্ত বলে দিচ্ছি। অর্থাৎ আমি বলতে চাচ্ছিলাম, তুমি যদি না জেনে থাকো তারও কিন্তু কাজ এখানে কিন্তু সম্পূর্ণ পরিমাণে করা যাচ্ছে আমাদের চ্যাটজিপিটির সাহায্যে। তো এটাই আগের পয়েন্ট একটা ছিল যে তোমার যদি না থাকে, যে সেটাও কিন্তু সে করে দিতে পারে। তো ব্যাপারটা বোঝা গেল, এরকম এত সুযোগ করে দেয়। এবার বলছে কন্টেন্ট দ্রুত উত্তর দেয়। অর্থাৎ এইটা কী হয়, দেখো না তোমাদের হোয়াটসঅ্যাপে, আমাকে যেমন যদি হোয়াটসঅ্যাপ করো বা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে দেখো সুন্দর করে একটা অ্যালগরিদম সেট করা রয়েছে। তো অ্যালগরিদম সেট করলে সুন্দর করে তুমি যখন হোয়াটসঅ্যাপ করার মাত্রই তোমাকে যে রিপ্লাইগুলো যাচ্ছে এবং বন্ধুসুলভ যে ফর্মুলা যাচ্ছে, সেগুলো চ্যাটজিপিটির সাহায্যে খুব সুন্দরভাবে করা যায়। ওই যে ফ্রিল্যান্সের আইডিয়া, কী আইডিয়া দিতে পারে এবং ডেভেলপ করতে পারে। আমি একটা জাস্ট আইডিয়া চাইলাম যে আমি কী করতে পারি, তার কিন্তু আইডিয়া ধারণাও কিন্তু দিয়ে দিল, ঠিক আছে। এবং এইগুলো শেখার পরে চ্যাটজিপিটি থেকে তুমি এইগুলো সব শেখার পরে ইউটিউবের স্ক্রিপ্ট রাইটিং গিগ তৈরি করতেও কিন্তু চ্যাটজিপিটি যথেষ্ট সাহায্য করে। হ্যাঁ, কাজের ট্র্যাকিং, ট্রাভেল, পজিটিভ রুটিন করতে কিন্তু চ্যাটজিপিটি খুব সুন্দর করে সাহায্য করে দেয়। তো তুমি জাস্ট বুঝতেই পারছো। তো এই হচ্ছে চ্যাটজিপিটি, দুনিয়া ছাড়া কোনোভাবে যাওয়ার উপায় নেই। আর চ্যাটজিপিটি ছাড়া তুমি এই মুহূর্তে ফ্রিল্যান্সার কিছুতেই করতে পারবে না। তো অবশ্যই করে চ্যাটজিপিটি জিনিসটা খুব ভালো করে শেখো, এর জন্য অবশ্যই দরকার। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমাদের ইন্টারেস্টিং এরকম ভিডিও আমাদের চ্যানেল অবশ্যই পাবে। আজকে এবারে পর্ব চলছে চ্যাটজিপিটি। তো চ্যাটজিপিটি নিয়ে আমাদের এরকম চলতে থাকবে। তো চ্যাটজিপিটি দেখো বেশ কিছু ভিডিও যাবে, অবশ্যই ভালো করে এই জিনিসগুলো তোমরা ভালো করে শিখো, চ্যাটজিপিটির কী কী জিনিস আছে। আর অবশ্যই করে যদি পারো বইটা কিনো, যদি তোমাদের সম্ভব হয়ে থাকে। কারণ এইভাবে প্রত্যেকটা জাস্ট আমরা ভিডিওটা করছি কি, আমাদের বইটার যে জিনিসগুলো আছে সেগুলো অনেকের টেক্সট পড়তে অসুবিধা হয়ে থাকে। তো তার জন্য আমরা কী করছি, যে চ্যাটজিপিটির যে ছোটো ছোটো ভিডিও করে রাখছি জাস্ট তোমাদের দেখানোর জন্য প্র্যাকটিক্যালি, তাই না। প্র্যাকটিক্যালি না দেখাতে গেলে তো একটু অসুবিধা, আমরা কথাও দিয়েছিলাম সেরকমভাবে, সেই জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো পরের দিনে আমাদের যে টপিকটা শুরু হবে সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট কীভাবে আমরা তৈরি করতে পারি এবং সেগুলো বিক্রি করতে পারি। সুন্দর একটা জায়গা এবং ডিজিটাল প্রোডাক্ট নিয়ে একটা দারুণ ব্যবসা আসছে বিগত মার্কেটে। তো সেটা নিয়ে আমরা চ্যাটজিপিটির সাহায্যে সাহায্য করতে পারি। তার পরের দিনের ভিডিওতে এটা আসছে। তো যদি পয়সা ইনকাম করতে হয় অনলাইন থেকে, তো অবশ্যই করে আমাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।